সাত সকালে ব্যাগের মধ্যে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য জগদ্দলে। খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে। ভাটপাড়ায় দুষ্কৃতীদের রমরমা নতুন নয়। ভোটের আগেও জগদ্দলে বোমা গুলির ঘটনায় আতঙ্ক ছিলেন সাধারণ মানুষ। ভোট মিটলেও জগদ্দলে যেন সেই আতঙ্ক পিছু ছাড়ছে না। সোমবার জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে বিবেকনগর এলাকায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকা ঘিরে ফেলে বোমা নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা কি উদ্দেশ্যে এই এলাকায় বোমা মজুত করে রেখেছিল তা জানতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, তাদের এই এলাকা শান্তিপূর্ণ এলাকা। এর আগে কোনোদিন বোমাবাজি বা অশান্তি গন্ডগোল কিছু হয়নি। হঠাৎ এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী সকলে। এলাকায় বাচ্চারা সকলে মিলে একসাথে খেলা করে বেড়ায়। আমরা অনেক দিন এই এলাকায় বসবাস করছি, কোনোদিন এমন কোনো ঘটনা আমাদের সামনে আসেনি। আজ হঠাৎ এমন ঘটনার সামনে আসায় আমরা স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছি। অনেক বাচ্চা খেলার জন্য এদিক ওদিক ছুটে বেড়ায়। যদি কোনো কারণে এই বোমা ফেটে কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে বড় ক্ষতি হতো ভাবলেই আমরা ভয়ে শিউরে উঠছি। আমাদের এই শান্তিপূর্ণ এলাকায় যে বা যারা ইচ্ছাকৃতভাবে অশান্ত করার চেষ্টা করছে, আমরা চাই তাদের চিহ্নিত করে পুলিশ উপযুক্ত শাস্তি দিক। কোনোদিন শুনিনি, এত বছর আছি এখানে কোনোদিন মারামারি ঝগড়াঝাটি কিছু না, খুব শান্ত, একদম শান্ত জায়গা। আর হঠাৎ যে এটা করলো এখন তো আমাদের মনে ভয় এসে গেল, কখন আসবে কি করবে, ফেলে দিয়ে যাবে কি রাত্রিবেলায়। বাচ্চারাও থাকে, খেলা করে মাঠে ঘাটে। বাচ্চারা হ্যাঁ ঘুরতে পারতো তো, যদি কোনো বাচ্চা ওধারে গিয়ে যদি ওটা যদি তুলতো তাহলে তো সে তো শেষ হয়ে যেত। এদিক দিয়ে ওদিক দিয়ে বাচ্চারা যায় আসে, বড়রাও যায় আসে। এ বিষয়ে জমির মালিক বলেন, এলাকার আমার একটি বাগান রয়েছে, সেখানে কিছু সবজি রয়েছে। সেই সবজি তুলতে গিয়ে দেখি একটি ব্যাগ পড়ে রয়েছে। প্রথমে ভাবি ওই পাশেই আমার একটি বন্ধুর কাজ চলছিল। ভাবছিলাম কোনো মিস্ত্রি হয়তো ভুল করে ব্যাগটি রেখে গেছে। আমি তুলে যখন সরাতে যাব তখন দেখি ব্যাগের মধ্যে বোমা জাতীয় কোনো জিনিস রয়েছে। আমি তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে খবর দিই। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এলাকায় এসে তাদের কাজ করছে। এখানে আমার জন্ম, আমি বড় হয়েছি, এমন ঘটনা আমার জীবনে এই প্রথম। আমি চাই এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিক পুলিশ। রাস্তার ধারেই ব্যাগ রাখা আছে, পাশে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আমি ভাবলাম হয়তো লেবার মিস্ত্রিরা ছেলেটা চলে গেছে, কারণ এটা আমার বন্ধুই কাজ করছে। ভাবলাম তাহলে তুলে রেখে দিই, মিস্ত্রিরা আসলে নিয়ে চলে যাবে। আমি একটু সরিয়ে দেখি, যখন ব্যাগে হাত দিতে যাই তখন দেখি একটু বোমা টাইপের মনে হলো, সুতলি দিয়ে বাঁধা বড় বড়। আমি দেখে তখন ছেড়ে দিলাম, ছেড়ে বাড়িতে চলে গেলাম। বাড়ি গিয়ে ওখানে ওই মোহিত রয়েছে আমার বন্ধু, ওদের খবর দিলাম, দিয়ে পুলিশকে খবর দিয়ে প্রশাসন এসছে, প্রশাসন নিজের কাজ করছে। ভোটের পরেও ভাটপাড়ায় বোমা উদ্ধার ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ভাটপাড়া। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।